আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে ঘোষণা করেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে স্মরণ করে দিতে চাই, ও দুনিয়ার মানুষ, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কোথায় থেকে এসেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিভাবে অস্তিত্বমূলক বানিয়ে দুনিয়ার জমিনে এনেছি, তুমি কি ভুলে গেছো নাকি? তুমি ছিলে তোমার বাবার এক ফুটা নাপাক পানি। কথা কোন ঠিক না? এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার মাধ্যমে তোমার মায়ের রাহিমের ভিতরে ঢুকাইলাম। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মেকানিজম দিয়া এইটাকে তোমার মায়ের রাহিমের ভিতরে একটা জমাট বাঁধা রক্তে রূপান্তরিত করলাম। এরপরে এটার মধ্যে গোশত দিলাম, হাড্ডি দিলাম, মানুষের আকৃতি দিয়ে আমি মায়ের পেটের ভিতরে তোমাকে 10 মাস 10 দিন সেইখানে লালন পালন করলাম। কে করছেন? কে করছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছেন, দুনিয়ার মানুষ, এমন একটা জায়গার মধ্যে তোমাকে লালন পালন করলাম, সেইখানে তুমি কোথায় থাকবে তুমি জানো না, কি খাবে সেটাও তুমি জানো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম। মেন্সটা বন্ধ করে দিয়ে আমি মায়ের নাভি থেকে তোমার নাভির মধ্যে একটা লাইন লাগাই দিলাম। দিছে না? একটা লাইন লাগাই দিলাম। এই লাইন দিয়া মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম। এই নাপাক রক্ত পুষ্টা তোমার নাভি দিয়া খাওয়াইলাম। কি দিয়া খাওয়াইছে? এটা নাপাক না। কোন মহিলাদের যদি মেন্স হয়, আমি আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করতেছি, আমার আলোচনাটা বুঝবেন। মেন্স হয় তাহলে নামাজ রোজা পর্যন্ত করতে পারে? করতে পারে? পারে না। তাহলে বুঝেন কত নাপাক, বিষয়টা কত নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কত দয়া করেছি, অনুগ্রহ করেছি, তুমি কি ভুলিয়া গেছো নাকি? আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মেন্সটা বন্ধ করে দিলাম। ওই যে মায়ের নাপাক পোষা দুর্গন্ধযুক্ত যেই জিনিসটা আছে, এইটা মায়ের নাভি থেকে তোমার নাভির মধ্যে একটা লাইন করে সেটা দিয়ে খাওয়াইলাম। তোমার মুখ দিয়ে খাওয়াই নাই। কেন খাওয়াই নাই জানোনি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পারমিশন দিলাম, ফেরেশতারা আমার এই যে দুনিয়ার মধ্যে আমার বান্দা যাবে, বান্দার হাতটা তুমি বানাইবা, পাটা তুমি বানাইবা, সমস্ত বডিটা তুমি বানাইবা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখ বানানোর পারমিশন দেই নাই। দিছে নাকি? পারমিশন দেই নাই। কেন দেই নাই জানোনি? মুখটা বড় পবিত্র জিনিস। মুখটা কি জিনিস? মুখটা বড় পবিত্র জিনিস। আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে, দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই বান্দাটা এই মুখ দিয়া কোরআনে পাক তেলাওয়াত করবে, আমি আল্লাহর জিকির করবে। সুতরাং না পাক জিনিস পাক জিনিসের মধ্যে রাখা যায় নাকি? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এই নাপাক জিনিসগুলো তোমার মুখ দিয়া খাওয়াই নাই। তাহলে বুঝেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ দয়া আছে না নাই? আছে। স্বীকার করেন আছে? আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভাবছেন একটা আমরা দুনিয়াতে আইসা করি আরেকটা। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যাইবা, সেইখানে যাওয়ার পরে এই মুখটা দিয়ে আমি আল্লাহর জিকির করবা, কোরআনে কারিম তেলাওয়াত করবা। এটা আমি বড় আশাই ছিলাম। কিন্তু রে বান্দা, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে দেখলাম ভিন্ন কি? তুমি তো বরং আমার জিকির করোই না, কোরআনে কারিম তেলাওয়াত করোই না, বরং নাটক সিনেমার আয়োজন করো। আর সেইখানে একটা গান হয়। কি গান হয় জানেন? বলবো? গান হয়, আমার ডাইনে দুঃখ বামে দুঃখ, দুঃখ সারো কোণে, তবু আমি পথ চলিলাম শামকালিয়ার নামে। কথা কন হয় না? আমি মিথ্যা কথা বলছি? কথা কন। আপনারা আমার সাথে জুড়ে জবাব দিবেন, কোন মুসলমানের সন্তান শামকালিয়ার নামে পথ চলতে পারে? পারে? কোন মুসলমানের সন্তান পারে না। আমি শুনে আসছি আপনাদের এখানে কামরুজ্জামান পাশা ভাই আমার খুব কাছের বন্ধু, আমাকে অনেক আগের থেকে আমাকে দাওয়াত দিতেছে, কিন্তু আমি আসি না। কেন জানেন? কেন আসি না জানেন? আসি না এই জন্য, আমি উনার সমস্ত খবর রাখি, সমস্ত কিছু জানি। যদি আমি পরিচয় দেই, আমি তো কামরুজ্জামান পাশার বন্ধু, ইজ্জত দিবেন?
লোক, এই লোক আবার এই লোকের বন্ধু হইলো কেমনে? কথা কন ঠিক না? আপনাদের এখানে আসার আগে তারা তওবা করে আইছি যে দেখেন আমি যে ওই জায়গায় নিতেছেন আমার কি ইজ্জত ঠিক থাকবো? ওই হুজুর আপনার সাথে তওবা করলাম আর জিন্দিগিতে কোনোদিন করবো না। তো দেখেন একজন মুসলমানের সন্তান কি করে বলতে পারে আমি সামকালের নামে পথ চললাম? এটা কি বলতে পারে? এটা শিরিকি কথা। কথা বলেন ঠিক কিনা? এটা শিরিকি কথা। কেন? তোমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছিল, তোমার মনের মধ্যে যদি এতই দুঃখ থাকে, তুমি যদি দুঃখগুলা প্রকাশ করতে চাও, তুমি যদি দুঃখ নিয়ে পথ চলতে চাও, তুমি তো এইভাবে পথ চলতে পারতাম। আমার ডাইনে দুঃখ, বামে দুঃখ, দুঃখ চারকোণে, তবু আমি পথ চলিলাম আল্লাহ নবীজির নামে। কথা কোন ঠিক না? এই কথাটা কোয়া দরকার আছেন না? কিন্তু এটা কি কইছে? এটা কি কইছে?